দই ফেটে গেছিলো, মানে ডাইরেক্ট দিয়েছিলাম না, আর এখানে ঘুলতে হয় আগে। আমার মেয়ের অনেক দিন ধরে বলছে কারি রান্না করো, কারি পকোড়ি, কারি পকোড়ি। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা বাইরেটা একবার দেখো, এখন 8:30 বাজে। আজকে যে অবস্থা হয়েছে বাইরে, এখন ঘুম থেকে উঠলাম, আজকে শনিবার, তো এখনও উঠতাম না। তোমরা অবস্থাটা দেখো একবার বাইরের, কি অবস্থা তোমরা দেখো। দেখো কিচ্ছু দেখা যায় না, দেখো কিচ্ছু দেখা যায় না। এত বড় কুয়াশা আমি জীবনেও দেখিনি। দেখো কিছুই দেখা যায় না, দেখো কিছুই দেখা যায় না, পুরো কুয়াশায় ভরা। ইরি বাবা, কিছুই দেখা যায় না, কি অবস্থা দেখেছো? গুড মর্নিং সবাইকে। তোমরা তো দেখতেই পারলে যা ওয়েদার এখানে আজকে থেকে শুরু হলো, পুরো জানুয়ারি মাস, ডিসেম্বর জানুয়ারি থেকে যাবে, মানে এরকমই ওয়েদার। আর এখন এখানকার সূর্যের মুখ আর দেখা যাবে না, তাহলে ভাবো এখানকার ওয়েদার অবস্থা কীরকম, তাহলে আমরা বাইরে বের হবো কীরকম করে, মানে দেখেই তো অবাক লাগছে যে এত কুয়াশা ঢাকা। আর পলিউশন তো আছেই আছে, এমনিতে পলিউশনের জন্য আরও বেশি করে রাস্তাঘাট কিছু দেখা যায় না, মানে বাইরে বের হওয়া খুবই মুশকিল। তোমরাও সবাই বাড়িতে থাকো, সাবধানে থেকো ঠান্ডায়, মানে এতটা পরিমাণ এখানে ঠান্ডা পড়ে গেছে কি বলবো। তো চলো পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানকার ওয়েদার খুবই খারাপ, আমরা এখানে মানে বেশি ভালো নেই আর কি। তো চলো, ঘুম থেকে উঠলাম, 9টা বাজে এখন, আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, স্কুলে যাবে না, অফিসে যাবে না, ওই জন্য অত চাপ নেই। কিন্তু আজকে আমার বরের এক ডিউটি আছে, মানে একজনের জায়গায় ও ডিউটি করবে, 1টার সময় যাবে, তার জন্য। তো কোনো ব্রেকফাস্ট বানাবো না আজকে, একদম ডাইরেক্ট ভাত রান্না করব। স্নান বান করে গরম জল বসিয়ে দেওয়া হয়ে গেছে স্নান করার জন্য, তো একদম ভাত রান্না করব। আজকে রান্না করব কারি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। এখানে ফলমূলের শেষ নাই, ফলমূলগুলো একদম খারাপ খারাপ হয়ে যাচ্ছে নাকি, অনেক দিন হয়ে গেল। তো এখন আমি বানাবো কাস্টেড, ফ্রুট কাস্টেড। তো ফ্রুট কাস্টেডের জন্য তো ফ্রুট তো লাগবেই, তো আনার আছে, অ্যাপেল আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। তো চলো আমি কেমন করে বানাই না বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো, আজকে আমার ছোটো মেয়ের আছে পিটিএম, তো পিটিএমে যাবো 10টা থেকে 12টা টাইম দিয়েছে, তো এখন 9:45 মতন বাজে। তো খাচ্ছি, কাস্টেড করে দিই, তারপরে স্নান করে নেবো। আর আজকে যা কুয়াশা পড়েছে বাইরে, মানে কি বলবো, দেখা যায় না এত পরিমাণ কুয়াশা। দেখো পচে গেছে এটা, দাও তো ছুটা দাও তো, আমি তাড়াতাড়ি করে দিই। বাড়ি নিয়ে যাবেন, বাপের বাড়ি নিয়ে যাবেন, এগুলো জমা করে। হ্যাঁ, দেখলে তো আমার পর ইয়ার কি করে এগুলো বলে। বেদনাটা ছুটিয়ে নিয়েছি আর কি, ছাড়িয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর একটুখানি দুধ, কাঁচা দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিতে হবে। তো একটুখানি নিলাম, আর একটুখানি দুধ গরম করে নিতে হবে। তো চলো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিই। দেখো এই যে কাস্টার্ড, এটা লেখা আছে, এটা পাউডার, একটা বেসনের মতন পাউডারটা দেখা যায়, বুঝতে পারলে। বারবার কী বলো তো, আমার সঙ্গে সবসময় ইয়ার্কি মজাক করতে থাকে, ইয়ার্কি মজাক না করলে যেন ওর দিন পার হয় না। দেখতে পাচ্ছ, বেশি মোটা করে, মানে বেশি দিলে মোটা হয়ে যাবে, দুধে, গরম দুধে দিলে আরও এটা মোটা হয়ে যাবে। ওটা তো সবাই খায়, তার জন্য আমি ঘরে বানাচ্ছি, তো কী ফির। আমাকে বলছে ফলগুলো, আমি বলছি ওকে ফলগুলো পচে গেছে, তো বলছে এগুলো জোগায় রাখছো। দুধটা গরম হয়ে গেছে, দিয়ে দিব এখন, দেখবে তোমরা কতটা মোটা হবে। সঙ্গে অনেকগুলো ফল নিয়ে আসে, তো কি করবো, ওই জন্য ভাবছি আজকে কাস্টার্ড বানিয়ে দিই। কাস্টার্ড তো এরকম করে বানায়, তোমরা দেখে নাও, তোমরা বাড়িতে বানিয়ে নিয়ে খেও। একটু করে তারপরে উপর থেকে ফ্রুট দিয়ে দিব। যত গরম হবে তত এটা লেয়ারটা মোটা হয়ে যাবে। কাজু কিশমিশও নিয়েছি, কাজু কিশমিশও দিয়ে দেবো। কাস্টার্ড বানাতে গেলে অনেক কিছু এরকম ফ্রুট লাগে আরও। এগুলো এরকম করে ফ্রিজে রেখে দিলে একদম আইসক্রিমের মতন হয়ে যাবে। তো ফ্রিজে, আমাদের তো এখানে ফ্রিজ নেই, এরকম করে রেখে দিলাম। চলো কাস্টার্ড বানিয়ে নিয়েছি, এখন ঢেলে নেব।
উপর থেকে দিয়ে দিই, খেতে দাও, খেয়ে নে, তারপরে পুকুরতে থাক, প্লেট का ऊपर ही खा लो, तुम खेना একটু खाओ ना, खेजूर है, वो खेजूर है, कुछ भी खाए वो नहीं है, आप क्या छाट रहे हो, छाटना इसका खाली नहीं, नीचे बैठो, ऊपर बैठो, इधर गिर जाएगा, दाग लग जाएगा, খাও দাও না। তোমাদেরকে বললাম না মেয়ের স্কুলে আজকে পিটিএম আছে, ছোটো মেয়ের স্কুলে, তো আমাদের ক্যাম্পের ভিতরে। তো বড় মেয়ের না, বড় মেয়ের কালকে থেকে এক্সাম, মানে পরশু দিন থেকে এক্সাম, সোমবার থেকে এক্সাম শুরু হবে, আজকে শনিবার, কালকে রবিবার বন্ধ থাকবে, আজকে ওর পিটিএমে যাচ্ছি এখন। তো চলো রেডি হয়ে গেছি, এখন যাব। আর বাইরে এখনও কিছুই দেখা যায় না, বাইরের অবস্থা খুব খারাপ। তো আমি রেডি হয়ে গেছি, এখানে ক্যাম্পের ভিতরে, স্কুলটা বেশি দূরে না, ওই জন্য ভাবছি ঠান্ডায় কী আর করবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরো, সবাই যাচ্ছে একদম চাদর, সবাই যাচ্ছে চাদর মুড়ি দিয়ে। ক্যাব লে লো ক্যাব। পিটিএম আমার হয়ে গেল। পিটিএম মানে কি জানো তো, প্যারেন্টস টিচার মিটিং, মানে ওই বাচ্চা কেমন পরীক্ষা দিল না দিল সেগুলো আর কি এখানে আলোচনা করা আর কি, কেমন পড়ে না পড়ে, আর ওদের খাতাগুলো দেখা। তো চলো তোমরা খাতাগুলো দেখে নাও, এখন বাড়ি চলে আসলাম, চলো। দেখো পিটিএমে গেছিলাম, পিটিএমে এই হিন্দিতে দেখো 1 2 3 4টে ভুল হয়েছে, এ প্লাস পাইনি, এ পেয়েছে, এটা হিন্দি সাবজেক্ট আমার ছোটো মেয়ের। দেখো এই হচ্ছে ওর খাতা, এগুলো হচ্ছে আমি দেখে আসলাম আর নিয়ে আসলাম। আর ইংলিশে 2টো খালি ভুল করেছে, আর 3টে ভুল করেছে ইংলিশে, আর অঙ্কতে দেখো একটাও ভুল করেনি, অঙ্কটা একদম ভালোভাবে করে দিয়েছে, টেবিল লিখে দিয়েছে। আর এগুলো হচ্ছে খাতাগুলো দিয়ে দিয়েছে, বলছে এগুলো নিয়ে যাও বাড়িতে। তো দেখো আমার মেয়ের পরীক্ষা হলো, আরেকটা পরীক্ষা আছে লাস্ট। তারপরে এখানে 2টো জেনারেল নলেজে ভুল করেছে, আর কি বুঝতে পারবে এরা, এত ছোটো বাচ্চা, এখানে লিখে দিয়েছে, ওরা কি বুঝবে বলো। তো এখানে কেয়ার্ট যেগুলো ছিল আজকের পিটিএমের। তো এখন আসলাম শুধুমাত্র এসে, এখন আমি বন্ধুরা এখন আসলাম পিটিএম থেকে, একটু ক্যান্টিনে গেছিলাম, ক্যান্টিন থেকে নিয়ে আসলাম হলো এই যে এগুলো, একটা বেসনের প্যাকেট, একটা হলো চানার প্যাকেট, একটা হলো বাদামের প্যাকেট, এগুলো নিয়ে আসলাম। তো এখন আমি করবো পেঁয়াজ পকোড়ি করে, এই করবো কী যেন বলে, কী যেন বলে, কারি কারি। এখন রান্না করব হলো কারি। কারি কী দিয়ে রান্না করে তোমরা জানো কি জানো না জানি না। কারি হচ্ছে দই আর বেসন দিয়ে। তো এখানে পেঁয়াজ পকোড়ি দিব, তার জন্য পেঁয়াজ পকোড়ি এখন করে নিচ্ছি। ঠান্ডার দিনে একটু ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে, আর এখানে যে ফ্যাট জমে থাকে পেটে সেটা কে দেখে, তাই না? কিন্তু জিভের স্বাদটা মানে লালচটা বেশি বেড়ে যায়, এটা খাবো ওটা খাবো, তাই না? তো চলো এখন কারি বানাবো আর কি, এখন তার জন্য পকোড়াগুলো করে নিচ্ছি, চলো দেখতে থাকো। কারি বানানোর জন্য দই বা লস্যি, ওগুলো দই হলে তোমাকে ফেটিয়ে নিতে হবে, আর লস্যি হলে তো ভালোই, লস্যিগুলোতে ওই বেসন দিয়ে গুলে নিতে হবে। তো চলো দেখে নাও। দেখো অতটা হলদি দেয় নাকি, বাবা অতলা হলদি দিলে, জিরা পাউডার দিতে। দেখো ঘি দিয়ে দিয়েছি, জানি না কেমন হবে, তোমরা দেখতে থাকো আমিও দেখতে থাকি। এগুলো আদা কুচা আছে, রসুন, মরিচ, সর্ষে আছে, তারপরে লবঙ্গ আছে, তারপরে দারচিনি আছে, সব একসঙ্গে দিয়েছি। তেজপাতা নেই, তেজপাতা নিতে হতো, গোটা জিরে দিতে হবে। ঘিটা বানানো হয়ে গেল, এখানে লবণ দিয়েছি, হলদি দিয়েছি, সব কিছু দেওয়া আছে। আর একটু লস্যি দিয়ে দিব, লস্যি যেহেতু অনেক আছে। ঘি দিয়ে দিয়েছি, তারপরে এই পকোড়াগুলো দিয়ে দিব। দেখো আমি কারি রান্না করা শিখে গেলাম, তো আজকে ফাটেনি, এর আগে রান্না করেছি, দই ফেটে গেছিলো, মানে ডাইরেক্ট দিয়েছিলাম না, আর এখানে ঘুলতে হয় আগে, বেসন লবণ ঠবণ দিয়ে সব কিছু দিয়ে আগে এখানে ঘুলতে হয়। তো দেখো আমার এখন হয়ে গেল, আজকে একদম পারফেক্ট হয়েছে। এখন আমি পকোড়াগুলো দেবো ছেড়ে, একদম প্রথমের দিকে দিয়ে হাই ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে রাখতে হবে না, আর ঘাঁটতে থাকতে হবে, মানে ঘাঁটতে হবে। পকোড়িগুলো দিয়ে দিচ্ছি, আর কালকের একটু মাটন রয়েছে, সেই মাটন দিয়েও ও খেয়ে নেবে। চলো লাস্টে ধনেপাতা দিয়ে দেবো, বাস কারি পকোড়ি রেডি। দারুণ হয়েছে কিন্তু। তো ফাইনালি রেডি হয়ে গেল, এখন ধনেপাতা দিচ্ছি, চলো এখন খেতে হবে। আমার মেয়ের অনেক দিন ধরে বলছে কারি রান্না করো, কারি পকোড়ি, কারি ভাত না, এতে যদি নারকেল কোড়া দেওয়া যেত, হ্যাঁ না। চলো সবাই আমরা ভাত নিয়েছি, তরকারি নিয়েছি, এখন খাবো, চলো।
अभी तो आंसू झरता नहीं है हम लोग। এখন যাচ্ছি স্টেডিয়ামে, পরে এসে ফুচকা বানাবো। চলো দেখো দই দিয়ে আটা মাখা। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকবে। দেখলে তো কারি কেমন করে বানায়। বাই বাই।